সাব্বাস বেটা বাঘের বাচ্চা, সাব্বাস, সাবাস। এই হচ্ছে পরিচালক। এই না হইল পরিচালক। একেই বলে পরিচালক, একেই বলে ভালো মেন্টালিটির পরিচালক, একেই বলে বাংলা ইন্ডাস্ট্রির নতুন অ্যাটলি কুমার। হাহা, বরবাদকে ছাড়িয়ে যাবে তাণ্ডব, বললেন বরবাদেরই পরিচালক মেহেদী হাসান হৃদয়। ভাবা যায়? ভাবতে পারছেন প্রিয় সাকিবিয়ানরা? একেই বলে ভালোবাসা, কাকে বলে, কত প্রকার এবং কি কি সব দেখাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরবাদ মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা, যেটা দিয়ে রীতিমতো বাজিমাত করে দিয়েছে, রীতিমতো প্রমাণ করে দিয়েছে যে আমি বাংলা ইন্ডাস্ট্রির অ্যাটলি কুমার। সেই অ্যাটলি কুমার মেহেদী হাসান হৃদয় এবার তাণ্ডবের প্রশংসায়, শুধু প্রশংসাই নয়, মেহেদী হাসান হৃদয় চায় তাণ্ডব যেন বরবাদের রেকর্ডকেও ব্রেক করতে পারে। কি মেন্টালিটির মানুষ ভাই দেখছেন? কত শার্প মাইন্ডের মানুষ দেখছেন? কত শার্প মাইন্ডের মানে মেন্টালিটির মানুষ এরা। এরা কোন সার্কেলে বসবাস করে বুঝতে পারতেছেন তো? আমাদের দেশে তো হিংসায় ভরা, বাট মেহেদী হাসান হৃদয় ইজ এ টোটালি ডিফারেন্ট পারসন। ইজ এ টোটালি ডিফারেন্ট পারসন। মানে সে চায় তার সিনেমার রেকর্ডটা ভাঙুক। মেহেদী হাসান হৃদয় চাচ্ছে তার বরবাদের রেকর্ডটা ভাঙুক রায়হান রাফি। মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা? এটা কোন লেভেলে যাচ্ছে? এরকমটাই হওয়া উচিত। শাকিব খানের রেকর্ড শাকিব খানই তো ভাঙে, তাই না? তো সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয় ভাই উনি খুব সুন্দর। আমার সত্যি কথা আমার মনটা জাস্ট ভইরা গেছে। উনি তাণ্ডব নিয়ে আমার সাথে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা হয়। আমি ওনার সাথে কথাবার্তা হয়। তো তখন উনি বলে যে, "শিমুল আমি চাই যে আমার আমার বরবাদের রেকর্ডটা অ্যাচিভ করুক তাণ্ডব। সাকিব ভাইয়ের যে সিনেমা অ্যাচিভ করুক। আমি আবারও চাইছা এটাকে ভেঙে দিব।" এই যে একটা মিষ্টি একটা লড়াই, এই লড়াইটা এরকমই হওয়া উচিত। প্রত্যেকটা সিনেমার লড়াই এরকম মিষ্টি হওয়া উচিত, এরকম শ্রুতিমধুর হওয়া উচিত। বাট আমাদের দেশে যেই কাদা ছোড়াছুড়ি হয়, যেসব নাটক নকশা করা হয়, আমার কাছে মনে হচ্ছে উইদিন ভেরি শর্ট টাইম ওইসব নাটকের দিন যাবে। ওইসব নকরা করার দিন যাবে। কেন এই কথাটা বলতেছি? আ অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো, ভালো প্রোডিউসার এসে পড়ছে। যেমন রিয়াল এনার্জি প্রোডাকশন ইটস এ বিগ প্রোডিউসার। বাংলাদেশের জন্য অনেক বড় প্রোডাকশন হাউস এক কথায়। হুম? দেন হচ্ছে আবার আ আলফা, চরখি, আবার এসবিএফ মেবি বাংলাদেশে অফিস খুলে বসছে। সো বড়, বড় প্রোডাকশন হাউস আমাদের ইন্ডাস্ট্রিতে অলরেডি চলে আসছে। সো আমার যেটা মনে হচ্ছে খুব মিষ্টি একটা লড়াই হবে এখন থেকে। মানে আর ঝগড়াটা লড়াই হবে না। থাকে না যে আমাদের ঝগড়াটা স্বভাব বাঙালির, ঝগড়াটে স্বভাব। সো ওই ঝগড়াটে স্বভাবটা আর হবে না। আশা করছি, আশা রাখছি আ মেহেদী হাসান হৃদয় ভাই অলরেডি তাণ্ডবকে মানে ওয়েলকাম জানিয়েছে যে উনি উনার রেকর্ডটা ভেঙে দিক। সে একজন পরিচালক আরেকজন পরিচালককে এইভাবেই ভালোবাসা দেখানো উচিত। আমার মনে হয়। এখন আপনাদের কাছে আসলে ব্যাপারটা কেমন লাগে, কেমন মনে হয় এটা কিন্তু আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। দেখেন, মেহেদী হাসান হৃদয় মানে মানুষটা কেমন? আমার যেটা মনে হয় সাকিবিয়ানদের মাঝ থেকে মানে আমার চেয়ে ভালো অন্তত কেউ জানে না। মেহেদী হাসান হৃদয় সম্পর্কে আমার চেয়ে ভালো কেউ জানে না। হয়তোবা জানতে পারে উনার কাজিন যিনি রিয়াল এনার্জি প্রোডাকশন এর যিনি আছেন উনি। বাট সাকিবিয়ানদের মাঝে, ভক্তদের মাঝে মানে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, মানে মেহেদী হাসান হৃদয় সম্পর্কে আমার চেয়ে ভালো অন্তত কেউ জানে না। কারণ শাকিব খানের এই সিনেমার অ্যানাউন্সমেন্ট কিংবা শাকিব খানের এই বরবাদ সিনেমার পরিচালকের ইন্টারভিউ কিংবা যোগাযোগ রাখার যে এটা আমি করছি। এটা আমার হাত দিয়ে হইছে ভাই। যতগুলো কনটেন্ট ক্রিয়েটর ওখানে গেছে সবগুলো আমার হাত দিয়েই গেছে। আমার আমার থ্রুতেই গেছে। হয়তোবা ২-১ জন মেহেদী ভাইয়ের থ্রুতেই গেছে। বাট মেক্সিমাম ক্রিয়েটর, মেক্সিমাম লোকজন কিন্তু আমার হাত দিয়ে আমার থ্রুতে উনার অফিসে গেছে। সো আমার চেয়ে ভালো মেহেদী হাসান হৃদয় ভাইকে কেউ চিনে না। উনি অনেক কি বলবো আসলে কোল্ড মাইন্ডের মানুষ। বাট হ্যাঁ, উনি রাগ কন্ট্রোল করতে পারে না। এটাই হচ্ছে উনার একটা সমস্যা। বাট তাছাড়া সবই ঠিক আছে। মেহেদী হাসান হৃদয় উনি যে কত মানে কোন মেন্টালিটির মানুষ এটা তো আসলে আমরা বুঝি। আ এটা আসলে জাস্ট বলতে চাই না আসলে। হৃদয় ভাইও না করে যে বলিস না। তো এটাই আরকি। আমরা চাই হৃদয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে তাণ্ডবের জন্য আপনি ওয়েল ডান জানিয়েছেন। সো আমি মনে করছি, আমি মনে করি অ্যাজ এ ভক্ত হিসাবে, অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে হৃদয় ভাই আপনাদের মতো পরিচালক এই ইন্ডাস্ট্রিতে আরো ২-৪ ৫ টা থাকা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।